বাবারা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 8 বা 9 বা 10। এই ছোট্ট বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া, মাওলার পাগল হইয়া ছুরির নিচে যদি নিজের গর্দানকে ঠালিয়া দিতে পারে, ঝুঁকাইয়া দিতে পারে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প বয়সে যদি আমার মাওলার প্রেমে পড়িয়া নবীর আশিক হইয়া কাফেরদের মোকাবেলায় যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়তে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে যদি আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবো না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। ও আমার গরিব বাবারা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক না। এত গরিব হওয়া সত্ত্বেও এক মুহূর্তে আমার মাওলাকে ভুলতো না। তুমি আমি তো তার চেয়ে গরিব না, তুমি আমি কেন মাওলাকে ভুলিয়া যাই? ও আমার বড়লোক বাবারা, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, তুমি আমি কেন নামাজ পড়ার জন্য বিছানা ছাড়তে পারবো না? তুমি কেন আমি মাওলাকে পাওয়ার জন্য মাসিক ইজতেমায় রাত্রে মসজিদে শুইতে পারবো না? তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কেন জিকির আজকার, কেন তরিকার কাজ করতে পারবো না? কেন 2-1 দিন ব্যবসা বন্ধ রাখিয়া কেন দিনের কাজ করতে পারবো না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। মাওলা হে, ঈমানকে মজবুত করিয়া দাও, ঈমানকে মজবুত করিয়া দাও। ঈমান আনার বাবারে মাওলাকে পাওয়ার জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সাধনা করছে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছে? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে? 18 বছর পর্যন্ত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় আছেন, হাত পার মধ্যে শরীরের মধ্যে কিরা লাগিয়া গেছে। 18 বছরের মধ্যে একবার আমার মাওলার কাছে বলে না, মাওলা আমাকে সুস্থ করিয়া দাও। যদিও শরীরের মধ্যে কিরা, কিন্তু জবানটা খালি আমার মাওলাকে ডাকে আল্লাহ। কলিজাটা ঠান্ডা হইয়া যায়। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন না, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিতে একটু দেরি করলেন। জিবরাইল বললেন, আল্লাহ নবী আইয়ুব, আপনি আমার সালামের জবাব দিতে কেন দেরি করছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ভাই জিবরাইল, আমার মাওলা কিছু মেহমান পাঠাইয়া দিছে, যে মেহমানরা আমার গোশত এবং রক্ত খাইয়া বাসে। 2টা কিরা, 2টা পোকা আমার জবানের মধ্যে রক্ত কিরা খাই, রক্ত এবং গোশত খাইতেছিল। যদি আমি এখন সালামের জবাব দেই, নাড়া লাগিয়া পড়িয়া যাবে, ওদের খাদ্য নষ্ট হইয়া যাবে, ওদের খাওয়া শেষ হয়েছে, তারপরে আমি তোমার সালামের জবাব দিয়েছি। এবার মাওলার কাছে বলে, মাওলা রে, এতদিন এত কষ্ট দিছো, তোমার কাছে দোয়া করি নাই, আমার জবানটা ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, আমার কলিজাটা শান্তি হইয়া যাইতো। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির তো মুমিনের কলবকে শান্তি করিয়া দেয়। আসলে তো আমাদের ঈমান ঠিক নাই, আমাদের ঈমান ঠিক নাই। এর জন্য জিকিরে মজা লাগে না, জিকির ভালো লাগে না। মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, এতদিন জবান ঠিক ছিল, আমি তোমাকে ডাকতাম, কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। এখন আমি জবান দিয়া তোমাকে ডাকতে পারি না, আমি তো সহ্য করতে পারি না। অমনি আমার মাওলা বলেন, আইয়ুব রে, আমি তোরে পরীক্ষা করছি, আর আমি তোকে পরীক্ষা করব না।
আইয়ুব আলাইহিস সালামের শরীরকে আমার মাওলা পাক রব্বুল আগের মতো সুস্থ করিয়া দিয়েছেন। তার ধন সম্পদ আমার মাওলা সব ফিরাইয়া দিয়েছেন। তার স্বামী, তার স্ত্রী, তার সন্তান সব আমার মাওলায় ফিরাইয়া দিয়েছে। দেখো, এত সাধনা করার পরে, এত কষ্ট করার পরেও এক মুহূর্ত আমার মাওলাকে ভুলতেন না। অথচ তুমি আমি সেই মাওলাকে ইয়াদ করি না, সেই মাওলাকে স্মরণ করি না। আসলে ইবাদত আমাদের কাছে মজা লাগে না, আজকে ইবাদত করতে চাই না। আজকে সুন্নাত তোমার কাছে আমার কাছে ভালো লাগে না। ও আমার যুবক বাবারও, আমার মা বোনেরা, ওই হাজরা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ওই আসিয়া আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। নবী আইয়ুব কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। বেলাল হাবশিও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি উঠবো। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক কলিজার টুকরা ফাতেমার অবস্থাটা কি? গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা পানির মস্কট টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। আটার চাকরি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ লাগিয়ে গেছে। ফাতেমা এবং আমার বিছানায় একটা ছিল, একটা ছাগলের চামড়ার বিছানা। ওই একই বিছানায় দুইজন শুইতাম। আবার ভোরবেলা ওই বিছানার উপরে জানোয়ারদেরকে খাওয়া দাওয়া হইতো। ও আমার মুসলমান মারা, আজকে বাংলাদেশে ফাতেমার মতো একজন গরিব বাড়ি করিয়া দেন, একটা গরিব বাড়ি করিয়া দেন ফাতেমার মতো। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত গরিব হওয়া সত্ত্বেও আমার মাওলাকে না ভুলে, তুমি আমি সেই মাওলাকে কেন ভুলিয়া যাই? তোমার সে আমার সে বরণে মুখার আমার কেউ হইতে পারে না। বাবারে, ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, ইসমাইল আলাইহিস সালামের বয়স মাত্র 8 বা 9 বা 10। এই ছোট্ট বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া, মাওলার পাগল হইয়া, ছুরির নিচে যদি নিজের গর্দানকে ঠালিয়া দিতে পারে, ঝুঁকাইয়া দিতে পারে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প বয়সে যদি আমার মাওলার প্রেমে পড়িয়া, নবীর আশেক হইয়া কাফেরদের মোকাবেলায় যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়তে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে যদি আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবো না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। ও আমার গরিব বাবারা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত গরিব, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক না। এত গরিব হওয়া সত্ত্বেও এক মুহূর্তে আমার মাওলাকে ভুলতো না। তুমি আমি তো তার চেয়ে গরিব না, তুমি আমি কেন মাওলাকে ভুলিয়া যাই? ও আমার বড়লোক বাবারা, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি মাওলাকে পাওয়ার জন্য যদি বাদশাহী ছাড়তে পারে, তুমি আমি কেন নামাজ পড়ার জন্য বিছানা ছাড়তে পারবো না? তুমি কেন আমি মাওলাকে পাওয়ার জন্য মাসিক ইজতেমায় রাত্রে মসজিদে শুইতে পারবো না? তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য কেন জিকির আজকার, কেন তরিকার কাজ করতে পারবো না? কেন 2-1 দিন ব্যবসা বন্ধ রাখিয়া কেন দিনের কাজ করতে পারবো না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। মাওলা হে, ঈমানকে মজবুত করিয়া দাও, ঈমানকে মজবুত করিয়া দাও। ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ও যুবক, তুমি কেন দেখো না তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল, কত ইবাদত করে, তুমি কেন ইবাদত করতে পারবা না?
ও মুরব্বী, তোমার চেয়ে কত মুরব্বী আমার মাওলার ইবাদত করে, তুমি কেন পারবা না? ও আমার মা বোনেরা, কত মা বোনেরা আমার মাওলার পাগল, কত মা বোনেরা আমার মাওলার পাগল। আল্লাহ, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আমার এত মাওলার পাগল। কত পাগল আমার মাওলার পাগল, অথচ তুমি আমি কেন মাওলার পাগল হব না? কেন আমল করব না? আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমল করার তৌফিক দিয়া দাও। বাবারে, ঈমান ও আমল করিয়া যদি মাওলার কবরে যাইতে, বড় কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে।